একদম উপরে চলে এসেছি, আর উপরে ভাই একটা খুব সুন্দর মন্দির রয়েছে ছোট্ট মতো। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো গাইজ বহুদিন পর হচ্ছে একটা লং রাইড, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের একটু পরে বলবো। এখন আমি তোমাদের জানাই আমি কোন জায়গায় আছি। আমি আছি হচ্ছে, এটা হচ্ছে মেন রোড, এদিকে যাচ্ছে হচ্ছে চাঁদা। আমি ঠিক চাঁদার 1 থেকে 1.5 কিলোমিটার আগে আছি। এই জায়গাটায় এই ভিডিওটা স্টার্ট করলাম কারণ ভাই চাঁদা যাওয়ার পর প্রচুর পরিমাণে হয়ে যাবে ট্রাফিক, তো সেই জন্য ভাবলাম এখানে ইন্ট্রোটা দিয়ে দিই। আর আজ আমার সাথে যাচ্ছে হচ্ছে ভাই, অনেকদিন পর একসাথে করবো হচ্ছে একটা সাইকেল রাইড। এই যে আমার সাইকেলটা, এই জায়গায় আমি এখন একটু দাঁড়ালাম। কাল বিকেলে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আজ মানে একটু ভালোই ঠান্ডা আছে, সকাল সকাল ভালোই ঠান্ডা হাওয়া চলছে, সেই জন্য ভাবলাম একটু লং রাইড করে আসাই যায়। আর গাইজ আজ ওয়েদার হচ্ছে ঠিক এরকম, দেখতে পাচ্ছ পুরো একদম কোটাই ভিজে আছে, একদম মাটি পুরো একদম স্যাঁতস্যাঁতে মাটি। আশা করি বন্ধুরা আজকের ব্লগটা খুবই মজা হতে চলেছে, আর পুরো একদম চিল রাইড হবে। আমাদের প্ল্যান হচ্ছে আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের আগে জানাই। আমরা যাচ্ছি হচ্ছে মাইথন ড্যাম। তো আজকে প্ল্যান হচ্ছে আমাদের স্নান করার, প্রচুর পরিমাণে চিল, একদম ঠান্ডা ঠান্ডা জলে স্নান করব, তার সাথে পুরো একদম ফুলটা এনজয় হবে। আর তার সাথে আমরা খাবার মানে এরকম খাবার দাবারের জন্য টুকটাক জিনিসপত্র নিয়ে নিয়েছি। তো চলো একটু কিছুক্ষণ এখানে ওয়েট করি, তারপর যাব হচ্ছে চাঁদা মোড়। আমি কিন্তু এখানে বসে পড়লাম কারণ ভাইকে একটু আগে ফোন করলাম, ভাইয়ের এখনও প্রায় 20 থেকে 25 মিনিট লাগবে, তো সেই জন্য এখানে একটু বসে অপেক্ষা করি। তোমাদের একটা জিনিস দেখাই, আমি বাড়ি থেকে কিন্তু একটা জিনিস নিয়ে এসেছি, তো তোমাদের আমি দেখাচ্ছি কি আছে এটার ভেতরে। এটা হচ্ছে সকাল সকাল এনার্জির জন্য, ভাবলাম একা বসে আছি, ফাঁকা বসে আছি, তো একটু টুকটাক খাওয়া যাক, এই আর কি। ভাই আজকে আমাকে এতটা পরিমাণে অপেক্ষা করাইছে না, মানে কি বলবো, কিছু বলার নেই। আরো ভোরে ভোরে মানে বেরোনো আমার দরকার ছিল, তো আমার মানে অনেকটাই দেরি হয়ে গেছে। প্রায় আমার যে রাস্তা তার থেকেও প্রায় ডবল রাস্তা এখান থেকে। আমি যখন মোটামুটি 10 কিলোমিটার দূরে আছি তখন কৌশিকা চাঁদা মোড়ে আছে। তো ভাই যাই হোক, এখন ভাই রোদও উঠছে, এবারে কিন্তু রাইডে বেশ মজা আসবে। তো চলো এই জায়গা থেকে বেরোনো যাক, আর বেশি লেট করবো না কারণ এখান থেকে প্রায় এখন 30 কিলোমিটার আমাকে যেতে হবে। বেস্ট অফলাইন গেম বন্ধুরা, সাইকেলিং। তো ভাই চলো এই জায়গায় অনেকক্ষণ টাইম কাটালাম আমরা, তো এবার বেরোনো যাক ভাই। অনেকদিন পর এরকম একটা সাইকেল ব্লগ, আবার সেই পুরোনো কৌশিককে তোমরা দেখতে হবে সেই এনার্জির সাথে। আর এই হচ্ছে ভাই আমার আগে আগে। অনেকদিন পর কিন্তু এদিকে হাইওয়েতে রাইড করছি, একটা আলাদাই ভাই সেই মোটিভেশন আসছে, কারণ অনেকদিন আগে আমরা আসানসোল গ্রুপের সাথে যোগ দিয়েছিলাম, তো তখন কিন্তু রেগুলার আসা হতো এইদিকে, আর এখন অনেকদিন আসা হয়নি। তো চলো আজকে অনেকদিন পর এই রাস্তায়। ধানবাদ 70 কিলোমিটার, আসানসোল হচ্ছে 8 কিলোমিটার, কিন্তু আসানসোলের এটা এক্সাক্ট কিন্তু ইয়ে না, কিলোমিটারটা না, আর একটু কম। রাইট সাইডে কিন্তু একটা বিভৎস মানে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা পুরো তেলের ট্যাঙ্ক এখানে দেখতে পাচ্ছি উল্টে গেছে। এখানে ভাই বিশাল খারাপ অবস্থা। পেছনে জিনিসটা আগে চলে এসেছে। হ্যাঁ ওইটা দেখছি ভাই, বিভৎস পরিমাণে বড় অ্যাক্সিডেন্ট ভাই। এগুলো একটু হাইওয়েতে রিস্ক, তাছাড়া আর এরকম কিছু না। আমরা এখন আসানসোলকে বাইপাসে রেখে যাবো হচ্ছে সোজা হাইওয়ের উপর দিয়ে, এই ফ্লাইওভারে এখন আমরা উঠবো। আর গাছ এদিকে যাচ্ছে হচ্ছে আসানসোল, সোজা আসানসোল সিটি। সিটি অফ ব্রাদারহুড। আমাদের রাইট সাইডে হচ্ছে কিন্তু ঘাগরাবুড়ি মন্দির। আসার সময় দেখবো যদি সময় পাই, হ্যাঁ আসার সময় ঘাগরাবুড়ি ঢুকবো। হ্যাঁ চা খাবো চলো আসার সময়। বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ ধরে রাইড করছি, তো অনেকটা রাস্তা চলে এলাম, প্রায় আমরা একটু করে পৌঁছাবো হচ্ছে জুবলি মোড়। আর গাইজ এবারে কিন্তু বয়টা আস্তে আস্তে হিট হচ্ছে,
আমরা এখন পৌঁছালাম হচ্ছে জুবলি মোড়, আর এর নিচে হচ্ছে জুবলি পেট্রোল পাম্প, বিশাল বড় একটা পেট্রোল পাম্প। তো যারা আমাদের এখনো পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাইড কমপ্লিট। আমার এই জায়গাটা জানা আছে, আমার বাড়ি থেকে জুবলি পর্যন্ত প্রায় 20 কিলোমিটারই হয়। তো চলো এই জায়গায় দাঁড়াবি ভাই, এখানে দাঁড়া, এখানে 2 মিনিট যাবি? আচ্ছা আগে চল। আমাদের এখানে হলো হচ্ছে একটু ওয়াটার ব্রেক, 5-7 মিনিটের আমরা একটু ব্রেক নিলাম। এবার বেরোবো হচ্ছে আমরা আগের দিকে। অনেকক্ষণই আমাদের রেস্ট করা হলো এই জায়গায়, আবার কিন্তু বডি পুরো ঠান্ডা হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। এখনও অনেকটাই রাইড আমাদের করতে হবে, প্রায় এখান থেকে 20 কিলোমিটার মতো। আমাদের লেফট সাইডে হচ্ছে চন্দ্রচূড় মন্দিরের গেট, আর আমরা এখন এখানে দাঁড়াবো না, কারণ আমাদের ভাই অনেকটা পথ এখন যেতে হবে। ভাই সাহেব সাইকেলের স্পিড দেখো তোমরা। আমরা এখন এলাম বেকার ছেলের চায়ের দোকান। খুলে নেই এখনো, আসা নেই এখনো দাদা, ওটা দেখছি এরকম। এই যে দোকানটা তোমরা দেখলে, এটা হচ্ছে একটা দাদার দোকান, প্লাস হচ্ছে কার ওয়াশিং সেন্টার। তো দাদাটা বলেছিল 9টার মধ্যে খুলবে, তো এখন 9টা বাজেনি, সেই জন্য এখনও টাইম আছে, 9টা বাজছে। তো দেখবো আসার সময় যদি পসিবল হয় তো দাদার সাথে একবার মিট করবো। এই যে তোমরা ট্রেনটা দেখছো, এটা আসছে আমাদের মানে গ্রাম হয়ে, গ্রাম ঠিক বলবো না, মানে স্টেশন হয়ে। আর এটা এখন যাবে হচ্ছে সালানপুর, তারপর রূপনারায়ণপুর। এই ট্রেনটা যায় হচ্ছে দশিডি। তো এই যে তোমরা ট্রেনটা দেখতে পাচ্ছ, গাছটা দেখো কত সুন্দর লাগছে। এখানে একটা রেড ফুল, এখানে ইয়েলো ফুল। তো এই জায়গায় কিছুক্ষণ দাঁড়াবো। এই ছাতু শরবত খাবে? ছাতু শরবত আর ছোলা আছে, ছোলা ভেজা। আমরা এই জায়গায় একটু দাঁড়ালাম এই গাছটার নিচে। গাছটা দেখলাম বেশ সুন্দর লাগছিল। এই জায়গায় সাইকেলগুলো পার্কিং করে আমরা কাকার কাছে দাঁড়ালাম একটু। এখানে নেব হচ্ছে ছাতুর শরবত। এই আমাদের চলে এসেছে ছাতুর শরবত, একদম বেশ ঝাল ঝাল পেঁয়াজ দেওয়া। এই যে মন্দিরটা তোমাদের দেখালাম, এটা হচ্ছে আদি কল্যাণেশ্বরী মন্দির। আর যে আমরা কল্যাণেশ্বরী মন্দিরটা সচরাচর জানি, সেটা হচ্ছে মাইথন ড্যাম যাবার আগে। তো আমরা এই জায়গায় একবার ভিজিট করলাম, দেখলাম মন্দিরটা কেমন কি তোমাদেরও দেখালাম। তো চলো এই জায়গা থেকে এখন আমাদের প্রায় 8-9 কিলোমিটার এখনো যেতে হবে। ওম ভাই গেছিল হচ্ছে কল্যাণেশ্বরী মন্দিরের ভেতরে, আমি ততক্ষণ বাইরে সাইকেলগুলোকে পাহারা দিলাম। তো ভাই আবার আমরা বেরিয়ে পড়েছি। আর অলমোস্ট বন্ধুরা আমরা পৌঁছে গেলাম মাইথন। তো প্রথমে আমরা যাবো হচ্ছে মাইথন ওয়াটারফল। হিডেন প্লেস, হিডেন আর নাই, আর হিডেন নাই। হ্যাঁ, একবার সামনে ভিউটা লক্ষ্য করো তোমরা। অলরেডি এই রাস্তাটা যাচ্ছি হচ্ছে মাইথন ওয়াটারফলের দিকে, আর সামনে দেখতে হচ্ছে পাহাড়। আজকে ওয়েদারটা এত সুন্দর আছে না, মানে কি বলবো, আলাদাই ভাই। এদিকে মানে যাওয়ার রাস্তাটা বন্ধ আছে, বুঝলাম, যাওয়ার রাস্তা বন্ধ আছে। তো গাইস এই রাস্তাটা কিন্তু এখন ভাই বন্ধ। গাইস আমাদের আজ কপাল একদমই খারাপ বলা চলে। এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরোপুরি একদম বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, যাওয়া একদম নিষেধ ভাই। আগের বছর পর্যন্ত ভাই এখানে সব একদম অ্যালাউ ছিল। কিছুদিন আগে ভাই ইমরান ভাই তারাও এসেছিলো, এখানে গেছিলো, ভিডিও আর ছবি দেখেছি। এখন কি জানি কি ব্যাপার। এখানে আমার সাইকেলগুলো রেখে আমরা এখন গাছের ছাওয়ায় এরকম বসে আছি। আর আমাদের যে বুট আর বাদামের যে বাটিটা ছিল, আমি আর রম মিলে এখন ফিনিশ করলাম। তো গাইস চলো এবার আমরা যাব হচ্ছে মেন ড্যামের দিকে। এখানে কিছুক্ষণ একটু 10-12 মিনিট বসি, তারপর আমরা বেরোবো। আমরা কিন্তু এই পাহাড়টাই প্রথমবার উঠছি, এর আগে কিন্তু মাইথন অনেকবারই এসেছি, তো এইটাই কোনোবার ওঠা হয়নি। আর এখানে দেখতে পেলাম গেটটা, তো ভাবলাম এই সিঁড়ি রয়েছে, একটু ওঠা যাক। আর সাইকেলগুলো আমরা নিচে একটা জায়গায় পার্কিং করলাম। তো
তো চলো উপরে যেয়ে দেখি কেমন কি ভিউ আসে উপর থেকে। একদম উপরে চলে এসেছি, আর উপরে ভাই একটা খুব সুন্দর মন্দির রয়েছে ছোট্ট মতো। তো চলো সেটা তোমাদের দেখাই। এই যে বন্ধুরা, আর তাদের সাথে আছে হচ্ছে কিছু ডগি ডন। আর ভাই জায়গাটা থেকে কিন্তু আলাদা একটা ভিউ আসছে। তো বন্ধুরা মেন রোড থেকে এই একটু তোমরা যদি সিঁড়ি দিয়ে ওঠো তাহলে তোমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পাবে। এই যে নদীটা বয়ে আসছে, তারপর ওই যে ঝর্ণার জায়গাটা, ঠিক আছে। আর উপরে হচ্ছে ড্যামটা, পুরো একদম প্রপার একটা 360 ভিউ এই জায়গা থেকে তোমরা পাবে। আর এই তো তোমাদের দেখালাম উপরের মন্দিরটা। ভাই কেমন লাগছে ভাই? ভালো ভালো, জায়গাটা ভালো আছে না? সুন্দর। হাওয়া চলো না, একটু গরম আছে, হাওয়া চললে আর একটু বেশি বেটার লাগতো। জমজ একদম দুজন। কারে বাবুয়া কাসান বা তোমরা কমেন্টে অবশ্যই জানাও এই জায়গাটায় কারা কারা এসেছো। আর যারা এই জায়গাটা জানতে না তারাও অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ এই জায়গাটা জানি বা এই ভিডিওটা দেখে জানলে। প্রায় বাড়ি থেকে বেরিয়েছি 5টা 30-এ আমি, তো এখন বাজে হচ্ছে 11টা। আমরা এখনো পৌঁছাতে পারলাম না মাইথন ড্যাম। তো গাইস বুঝতে পারছো মানে কতটা আমরা লেজি আজ, মানে এখানে ওখানে সব জায়গায় ভিজিট করে অ্যাডভেঞ্চার করে তারপর আমরা যাচ্ছি। মেন এটাই আমাদের আজ উদ্দেশ্য ছিল যে আস্তে আস্তে আরামসে চিল করব, সব জায়গায় দাঁড়াবো, টুকটাক খাওয়া দাওয়া করবো, বাস এই আর কি। চলো এই জায়গাটা একটু চড়াই আছে, এই জায়গাটা টানা যাক একটু। ভাই সামনে এবার ভিউ লক্ষ্য করো, জাস্ট আলাদা ভাই গ্রিনারি। আর ভাই অনেক জায়গায় দেখছি গাছ উল্টে গেছে রাস্তার পাশে। তো কালকে ঝড়টায় কিন্তু ভাই অনেক দিকে গাছ আর এইসব উল্টে গেছে। ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি মাইথন ড্যাম। আর আজ ভাই একটু কুয়াশা কুয়াশা আছে সকাল থেকে, তোমরা তো দেখলে, সেই জন্য ক্লিয়ার ভিউটা আসছে না। তো চলো তোমাদের একবার ড্যামের ভিউটা দেখাই। আলাদা একরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে ভাই। ভাই আমরা যেমন সময় এসে পৌঁছালাম না, এই জায়গাটায় বেশিক্ষণ দাঁড়ানোই যাবে না, একদম পুরো একদম রোদ চোখেই লাগছে। আর ফেসটা দেখতে পাচ্ছ পুরো একদম কালো হয়ে এসছে ফেসটা রোদে। তো ভাই চলো এই হচ্ছে মাইথনের ভিউ। আমরা প্রথমে যাব হচ্ছে ওই দিকটায় নামার একটু চেষ্টা করবো জলের সামনে, তারপর একটু কিছু খাবার দাবার নিয়ে আমরা চলে যাবো হচ্ছে স্নানের জন্য। জায়গা থেকে বেরোচ্ছি, একটু ঘোরাঘুরি করব এদিক ওইদিক। প্রথমে আমরা যাবো হচ্ছে ওই দিকটায় ছাওয়া জায়গাটায়, এক দুটো ফটো সেশন করবো, কারণ এখানে ভাই খুব একটা ফটো ভালো এলো না থাম্বনেলের জন্য। ভাই থাম্বনেল তো চাই নাকি, না হলে তোমরা ভিডিও কি করে দেখবে। তো ভাই চলো আমরা যাবো হচ্ছে ওই দিকটায়, তারপর কিছু কেনাকাটা করব, মানে খাবার দাবার দিয়ে যাবো হচ্ছে আমরা স্নানের জন্য। নামছি, দেখি একটু নিচে গিয়ে দেখে আসি ভিউ। ভাই সেই রোডটা কিন্তু আগে মাটির ছিল, পুরো রাস্তাটা অফ রোডিং হতো একটু। এখন ভাই এটা রোড হয়ে, এখন ভাই এটাও হয়ে গেছে পুরো পাকা রোড। ভাই সেই জায়গার ভিউটা হচ্ছে ঠিক এইরকম, উপরে রয়েছে পাহাড় জঙ্গল আর নিচে হচ্ছে ড্যাম। এখন এলাম হচ্ছে এরকম একটা লোকেশানে, আর জায়গাটা একবার দেখো ভাই, দারুণ একটা জায়গা। শুধু এগুলো একটু অ্যাভয়েড করলেই ঠিক আছে। চলো এখন নিচে যাওয়া যাক। এখন আমি এই বড় পাথরটার কাছে বসলাম, আর ভাই আলাদা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, আর বেশ ছাওয়া জায়গাটা। আর পেছনে দেখতে পাচ্ছ কত পরিমাণে গাছ, আর এখানে একটা গাছ এরকমভাবে আছে, পুরো একদম সেই বলো না ভাইবস, সেই ভাইবস পাচ্ছি আমরা। সনম তেরি কসম। বন্ধুরা ইউনিক কার। আমরা এখন ওই সাইডটা থেকে এলাম হচ্ছে এই দিকটায়। তো এদিকে দেখি কোনো একটা জায়গায় নামবো, তারপর প্রথমে ভাই একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপর নামবো হচ্ছে জলে। তাহলে আমরা পৌঁছে গেছি হচ্ছে স্নানের জায়গায়। তো চলো আগে যাওয়া যাক ভাই, একদম ঠান্ডা ঠান্ডা জলে চিল করব। তো বন্ধুরা ল্যান্ডস্কেপটা লক্ষ্য করো একবার, আলাদাই ভাই। ওইদিকে দেখাচ্ছে হচ্ছে দ্বীপগুলো মাঝে মাঝে, আর পুরো ড্যামের ভিউ, তার সাথে এরকম একটা ল্যান্ডস্কেপ। আর গাইজ আমাদের আজ
এই যে ব্রেকফাস্ট কাম লাঞ্চ। তো আমরা এখন খাবার দাবার খাবো, একটু এনার্জি আসবে, তারপর আমরা করব হচ্ছে পুরো জলে মাতনে। তো গাইস এই যে আমার সাইকেলটা, এই হচ্ছে আমার সাইকেল, আর ওইদিকে কিছু দাদা ভাইরা পুরো একদম জলে মাতনি করছে। তো চলো আমরা খাবারটা খেয়ে নিই, তারপর দেখতে থাকো তোমরা কি কি হয়। এইমাত্র জাস্ট আমাদের খাওয়া দাওয়া হলো, ভাই এখনো কিন্তু খাচ্ছে। তো হয়ে যাক, রেডি, তারপর যাবো হচ্ছে আমরা জলে। আর আমাদের দুটো সাইকেল তোমরা দেখো একবার কেমন লাগছে এই জায়গাটায়। ভাই জলটা কিন্তু একদম পুরো পরিষ্কার, নিচ পর্যন্ত দেখাচ্ছে, শুধু একটু সাবধানে আমাদের দেখতে হবে যে নিচে কোনো কাঁচ বা কিছু আছে কিনা, কারণ এই সামনেটায় কাঁচ পড়ে রয়েছে। তো এই আর কি, বাস জল কিন্তু ভাই পুরো একদম পরিষ্কার। আমি এখন এরকম জলে বসে আছি, মানে হাফ বসা অবস্থায় আছি, পুরোপুরি এরকম ভাবে বসা যাক। আরে আয় আয়, তুই কত লেট করবি রে? তোমরা এসো এরকম ওয়াটার পার্কে না গিয়ে তোমরা এরকম লোকেশন খোঁজ করো, দিয়ে চলে এসো আরামসে। আমরা এখন রেডি জলে মজা করার জন্য, আর আমরা এখন ক্যামেরাটা এক জায়গায় ফিক্স করে দিয়েছি। তো চলো তোমরা এখন টাইম লেপস এনজয় করো। ভাইবসটা দেখো একবার, ভাই সাহেব পাথরের উপরে জাস্ট আলাদাই লাগছে। আমরা এখানে আজ মানে প্রচুর পরিমাণে এনজয় করলাম, আর ভাই দিনটা আজ দারুণ কাটলো। আর গাইস ওয়েদারটা দেখতে পাচ্ছ একটু একটু করে এবার মেঘলা হচ্ছে। তো চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। শেষবারের মতো এই ড্যামের ধারে বসলাম, আবার জানি না কখন আসা হবে। তো গাইস এই আর কি, বাড়ি তো যাবোই, বাড়ি তো যেতেই হবে, সন্ধ্যা পর্যন্ত বাড়ি পৌঁছালেই আমাদের কাজ। তো এখন এই জায়গায় একটু বসলাম, ভাই বাইকটা নিয়ে অনেকে ফটোশ্যুট আর করছে, কিন্তু ভাই ছাপড়িগিরির কি মানে দরকার, একটু আগে তোমরা দেখলে, ভাই কি আর বলার। তো বন্ধুরা এখন ঘড়ি কাটাই হচ্ছে প্রায় 4:30। ভাই অনেকটা টাইম হয়ে গেল, ভাই বিকেল প্রায় একদম নেমে এসেছে, একটু পরে ভাই সন্ধে হয়ে যাবে। এটাই আমাদের ভয় লাগছে যে ভাই বৃষ্টি আর ঝড় আর নেমে গেলে ভাই মানে বিশাল বড় একটা প্রবলেম হয়ে যাবে বাড়ি পৌঁছাতে। তো চলো টার্গেট রাখছি মোটামুটি 7টার মধ্যে বাড়ি পৌঁছানোর, এখান থেকে প্রায় 2-2.5 ঘন্টা তো লাগবেই। তো চলো যাওয়া যাক এই জায়গা থেকে, আর ভাই বেশি দেরি করবো না। ভাই চল 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 ভাই সাহেব যা টানলাম না একদম পুরো দেখার মতো, খুব একটা বেশি ভিডিও করে নি। তো গাইজ এখন টাইম আপাতত দেখিনি অনেকক্ষণ, তো প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি, একটু আগে জাস্ট জুবলি মোড় ক্রস করলাম ভাই সাহেব। আর গাইজ মুখ চোখের অবস্থা একবার দেখতে পাচ্ছ, কত পরিমাণে অবস্থা খারাপ। এখন অনেক পেছনে আসছে, একটা জায়গায় দাঁড়াবো, জন্য একটু অপেক্ষা করবো, তারপর আবার আগে যাবো। ভাই নন স্টপ এলাম ঘাগরাবুড়ি পর্যন্ত, মানে আলাদাই জোশ এটা ভাই। আর ভাই চলে এসছে আমাদের। ও ভাই এইমাত্র একটু আগে পাম্পে গেলাম, একটু জল খেলাম। তো ভাই কি জোশ ভাই, মনে হচ্ছে বটেতে পুরো আগুনের মতন জোশ। এই হচ্ছে ঘাগরাবুড়ি মন্দিরের গেট সামনে। বন্ধুরা আজ আর আমরা ঘাগরাবুড়ি ঢুকলাম না, কারণ ভাই এখনো বলা যায় না ভাই, এই সময়টাতে কিন্তু প্রতিদিন মেঘ বৃষ্টি হচ্ছে, ভাই বাড়ি যেতে এখনো প্রায় 12-13 কিলোমিটার বাকি, তো সেই জন্য রিস্ক নেবো না আমরা। বন্ধুরা এই জায়গাটায় আমরা না চাইলেও মানে একটুক্ষণ বসে ফেললাম, তো সেই জন্য ভাই বডিটা আবার ঠান্ডা হয়ে গেল, না হলে ভাই জোশ একদম হাই লেভেলে ছিল আমাদের। তো এই হচ্ছে ঘাগরাবুড়ি মন্দির, এইদিকে রাস্তা, সামনে হচ্ছে গেট। তো চলো আর বেশি লেট করবো না, এবার বেরোনো যাক এখান থেকে। তোমাদের আমি যেটা কথা দিয়েছিলাম প্রায় 7টার আগে অলমোস্ট বাড়ি পৌঁছে গেছি, এখান থেকে এখনো প্রায় 3 কিলোমিটার মতো হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আজ আমি লাইকের এম রাখছি হচ্ছে বেশি না, তোমরা পূরণ করেই দেবে, আমি রাখছি 70 লাইক, ঠিক আছে? তো তোমরা পূরণ করে দাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম অ্যাডভেঞ্চারাস ব্লগ দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা,
দেখা হচ্ছে নেক্সট কোনো একটা বড় ভিডিওতে। ততক্ষণ তো সুস্থ থেকো এবং ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।